সো গাইজ আমরা মাত্র বেনাপোল স্টেশন থেকে বের হয়ে আসলাম এবং আমরা এখন যাচ্ছি বেনাপোল বর্ডারের দিকে, বাংলাদেশ ইন্ডিয়ার যে মেইন বর্ডার স্থলবন্দর, ওইখানে যাব আমরা এখন। গাইজ আমরা স্টেশন থেকে বের হয়ে একটা অটো নিলাম, অটোতে মাত্র 10 টাকা ভাড়া, আর এই 10 টাকা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন বেনাপোল স্থলবন্দরের একদম কাছাকাছি। এই যে দেখেন বাইরের ওয়েদার, আর এই যে সুবর্ণ, এই যে দেখেন পুরাতন থানা, ঠিক আছে, বাংলাদেশ পুলিশ বেনাপোল পোর্ট থানা। এই থানার আন্ডারে খুব সম্ভবত 3টা উপজেলা। এই যে ডান পাশেও দেখেন বন্দর, বিশাল বড় বন্দর। এখানে যত রকমের সরঞ্জাম আছে বন্দরের, সেগুলা সংরক্ষণ করার জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে। তো আমরা অবশেষে কিন্তু চলে আসছি বেনাপোল বর্ডারের একদম কাছাকাছি। সো গাইস ওই যে সামনে কিন্তু বর্ডার, এই যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, এইটাই মূলত মনে হয় বন্দরের প্রধান কার্যালয়। সামনে বাংলাদেশ ভারত বর্ডার, ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। এই দেখেন আমি যদি জুম করি, ওই পাশে বিএসএফ দেখা যাচ্ছে। আর এই বন্দর নগরী কিন্তু বেনাপোল যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত একটি বর্ডার। মূলত বেনাপোল হলো ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পোর্ট থানা। আর গাইস, বেনাপোল কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম এবং প্রধান একটি স্থলবন্দর। এই বেনাপোলের মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ স্থলবন্দরের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আর ঠিক এই বেনাপোল থেকে 80 কিলোমিটার দূরেই কলকাতা অবস্থিত। এইখান থেকে দেখলে ওই পাশে বিএসএফ দাঁড়ানো, আসলে খুব অসাধারণ একটি জায়গা। আমরা একদম পাশেই জাস্ট কিছু কাঁটাতারের বেড়ার মাধ্যমে আমাদের ডিভাইডেড করে রাখা হয়েছে যে এটা বাংলাদেশ, এইটা ভারত। ঠিক এই আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের পাশেই দেখেন উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র। তো এখানে একটা অধিদপ্তরের একটা অফিসও আছে। আর এই দেখেন কত বড় একটা গাছ, বহুত প্রাচীন একটি গাছ। আমরা কিন্তু বেশ ধারে চলে আসছি। এই স্থলবন্দর দ্বারাই বাংলাদেশ ভারতের প্রায় 90% বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। আরো অবাক হবেন যে প্রতি বছর সরকার প্রায় 10,000 কোটি টাকার বেশি রাজস্ব অর্জন করে এই বন্দর দ্বারা। ক্যান ইউ গাইস ইমাজিন দ্যাট, যে 10,000 কোটি টাকা। এর কারণেই হয়তো বেনাপোল বন্দরকে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বলা হয়ে থাকে। আসলেই খুব সুন্দর একটি বর্ডার এবং দেখার মতন একটি জায়গা। বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে। তো আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল আমি এই বন্দরে আসবো, এই বর্ডারটা দেখবো। অবশেষে আমার সেই ইচ্ছা পূরণ হইলো, আর সাথে আমার বন্ধুকেও নিয়ে আসলাম। এই যে সুবর্ণ, তোমার কেমন লাগতেছে? তুমি একটু বলো তো। ভালো লাগতেছে বন্ধু। এই পথ দিয়ে প্রতিদিন প্রায় শত শত ভারত বাংলাদেশি নাগরিক চলাচল করে থাকে এবং এই স্থলবন্দরের কার্যক্রম পুরোটাই পরিচালনা করে থাকেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। দেখেন দুইজন মহান ব্যক্তির ছবি দেওয়া আছে বর্ডারে, কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর। আর এইখানে একটা গ্যালারির মতন করে দেওয়া আছে, শুনতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই এই যে গ্যালারির মতো একটা করে দেওয়া আছে জায়গা, এই জায়গাটা কিসের জন্য আসলে? পতাকা ওঠানামা করা হয়। সো গাইজ আমরা একদিন লেট করে ফেলছি। মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আর শনিবার নাকি এখানে পতাকা উঠানো হয়, আর এই উপলক্ষে কোনো মার্চ পিটি বা কিছু একটা দেখানো হয়। আমরা যেহেতু রবিবারে চলে আসছি সেহেতু এটা দেখতে পারলাম না। যাই হোক, নেক্সট টাইম যদি কখনো আসি তো মঙ্গলবার আর রবিবার আসার চেষ্টা করব। আর মূলত ওই প্রোগ্রামটা দেখার জন্যই ওইখানে গ্যালারিটা করে দেওয়া। সো গাইজ এই হলো বাংলাদেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল বন্দর। এটা হচ্ছে মেন গেট এবং এর পাশেও নাকি আরো 2-3টা গেট আছে। তো আমরা এখন ওই গেটগুলোর দিকে যাব এবং ওই দিকে যে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। সো মেন গেটে ঢোকার আগে বাম দিক দিয়ে একটা রাস্তা গেছে, তো আমরা এখন যাব ওই গেটগুলোর দিকেই। আমরা কিন্তু গাইজ চলে আসছি সেকেন্ড গেটের দিকে। এই গেটগুলো দিয়ে খুব সম্ভবত গাড়ি পারাপার হয়। আন্তরিকভাবে দুঃখিত, গাড়ি পারাপার হয় না, এটা মূলত রেল রোড। বোর্ডে লেখা আছে জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষেধ। এই ট্রেন রোড দিয়ে মেবি বাংলাদেশ ইন্ডিয়ার রেল যোগাযোগ। ওই যে বর্ডারের গেট। আর এখন আমার সামনে আছে কার্গো ইয়ার্ড বেনাপোল স্থলবন্দর। এই সকল ধরনের ট্রাক মূলত বাংলাদেশে চলাচল খুব কম করে। এগুলা মূলত ইন্ডিয়ান ট্রাক। এই দেখেন ট্রাকগুলা। এই গেটের বাম পাশ দিয়ে ইন্ডিয়ান ট্রাকগুলা বের হয়, দেশের ভিতর ঢুকে আমাদের। আর ডান পাশ দিয়ে দেশি ট্রাকগুলা ইন্ডিয়ার ভিতরে ঢুকে।
সো গাইস কিছুক্ষণ আগে আমরা যে গেটের সামনে গেছিলাম ওই গেট দিয়ে মূলত ট্রাক শ্রমিকরা এন্ট্রি করে বাংলাদেশের ভিতরে, আর ট্রাকগুলা পরবর্তী সময় ওনারা এই পাশ দিয়ে নিয়ে বের হয়। তো আমি কথা বললাম কিছু লোকের সাথে, তারা বললো যারা ট্রাক শ্রমিক তারা এই পাশ দিয়ে এন্ট্রি করে, তারা ট্রাকের সাথে এন্ট্রি করতে পারে না। এই যে গাইস সব লোড গাড়িগুলা ইন্ডিয়া থেকে ঢুকতেছে, ঢোকার পরবর্তী সময়ে গাড়িগুলা এই পাশে পোর্টের এরিয়া আছে ওইখানে আনলোড হবে পোর্টের ভিতরে। আনলোডের পরে ওই গাড়িগুলা এই রাস্তা দিয়ে এই যে এখানে এই যে হলুদ গেট, এই গেটের মাধ্যমে গাড়িগুলো আনলোড গাড়িগুলো সব এই রোড দিয়ে বের হবে। তো এইভাবে এই বাংলাদেশের স্থলবন্দর কার্গো ইয়ার্ড বেনাপোল ল্যান্ডপোর্ট দ্বারা কার্যক্রম পরিচালনা করে থাকতেছেন বছরের পর বছর। আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে কার্গো ল্যান্ডপোর্ট দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। এর ভিতরে ঢুকতে দেওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ এখানে পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না। প্যাসেঞ্জার টার্মিনাল যেখান দিয়ে সাধারণ জনগণ যাতায়াত করে থাকে সেটা দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে, এর বেশি দেখানো যাবেও না, আর দেখাইতে গেলে বাধা পাইতে হয়। এই হলো বেনাপোল বর্ডার। সো বেনাপোল বর্ডারের ভিডিও এই পর্যন্তই, আমি আপনাদের সামনে যতটুকু সম্ভব আমার পক্ষে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।